অন্তর্বর্তী আমল শুরু করতে হয়, কারণ অন্তর্বর্তী আমল মানে অন্তর্বর্তী সরকার কিন্তু আপনার আইন শৃঙ্খলা যেটাকে বলে সেটা একটা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সেইখান থেকে এই রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্ট যারা এখন তারা চেষ্টা করে যাচ্ছে, ভালোই চেষ্টা করছে, চেষ্টা করাতে দেখা গেছে কি অনেকখানি নিয়ন্ত্রণ নিয়ে আসছে ঠিক, কিন্তু এখনও ওই জায়গায় জায়গায় যে মব যে প্রত্যেক জায়গায় জায়গায় যেখানে পুলিশ নাই, মবরাই নিজের ডিসিশন নিচ্ছে, নিজের সিদ্ধান্ত নিচ্ছে। আমি আজকে একটা উদাহরণ দিই আপনাকে। আমি আপনার ইন্ডিয়া হোটেলের সামনে তো আমি আসছিলাম, একটা গাড়ি এসে আমাকে চাপিয়ে আমাকে লাগিয়ে দিল, নেমে এসে আমাকে বলছে কম্পোজিশন দেন। এখন কথা হলো কি, প্রথম কথা হলো ওর যে ড্যামেজ হয়েছে ওটা কোনো ড্যামেজই না, ইনফ্যাক্ট ড্রাইভার চান্স নেওয়ার কথা। তো ওই সময়টা আমি ট্রাফিকে দেখলাম, ট্রাফিক সিগন্যাল যে আমাকে হাত দিয়ে ইশারা করছে আমার ড্রাইভারকে সামনে আসার জন্য। এখন আমি যখন তার কাছে গেলাম, গিয়ে যখন বললাম, বলে আমি তো এই সিদ্ধান্ত নিতে পারবো না, এটা আমাদের ডিসি স্যার সিদ্ধান্ত নেবেন, আপনি ওয়েট করেন, ডিসি স্যার সিদ্ধান্ত নেবে। এটা ওই চক্করটার মধ্যে। তো এই বাই দিস টাইম আমি কিন্তু আপনার এখানে কিন্তু আমি আসছিলাম, কিন্তু আপনার পথে আমার দেরি হবে। তো আমি তখন আমার কার্ডটা ওই ড্রাইভারকে দিয়ে বললাম, যদি কিছু বলার থাকে আমার সাথে যোগাযোগ করে তুমি। ওই ছেলেকে পিছিয়ে দৌড়াচ্ছি। তো কথা হলো কি যে আইন শৃঙ্খলা এটা আসলে অনেক আগের থেকেই, এই যে এটা একটা উদাহরণ দিলাম যে ড্রাইভার বলেন বা যারা গাড়ি চালাচ্ছে বা মব বলেন, এটা কোনো জায়গায় যার জায়গা মতন এটা এখনও কিন্তু ওই ইয়েতে আসে নাই, কন্ট্রোলে আসে নাই। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে আইইউবির একটা স্টুডেন্ট রিক্সা অ্যাক্সিডেন্টে মারা গেল। এখন ওই অ্যাক্সিডেন্টের পরে ছাত্ররা রাস্তা মিছিল নিল যে আমরা এই গাড়ি রাস্তা চালাতে দিব না। তো আমার কথা হলো কি, ছাত্ররা যখন রাস্তা নামবে তখন আপনি কেন স্টেপ নেবেন? এটা তো আগের থেকেই সরকারের তো প্রথমেই এসেই বোঝা উচিত ছিল যে এগুলো তো আগে কখনো ছিল না, কখনো অ্যালাউ করা হয় নাই। আর ব্যাটারি চালিত রিক্সা ধরেন বিভিন্ন জায়গায় চলেছে, সীমিত জায়গায় চলেছে, কোনোদিন মেন জায়গায় কোনো আসতে পারে নাই। আর এখন তো এরা আরও মানে গাড়ির চেয়ে দেখা যায় এদেরই ইয়েটা বেশি। তারপরে হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে? না, আইন শৃঙ্খলা তো এখান থেকে জিনিসটা আসে। তারপরে আপনারা দেখেন এই যে প্রত্যেক জায়গায় আমরা এখন এই যে মাদ্রাসা, তারপরে বিভিন্ন জায়গায় এতিমখানা, বিভিন্ন এলাকায় অলিগলিতে শুনছি এই যে ধরনের ক্রাইম ঘটছে ইনস্ট্যান্ট আপনার ভিডিও তুলে। এখন দেখা যাচ্ছে কি ওইখানে হয়তো নিরীহ মানুষ থাকতে পারে, জেনুইন হাজব্যান্ড ওয়াইফও থাকতে পারে, তারাও কিন্তু ওখানে কিন্তু একটা ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে ওই ক্যামেরার সামনে এসে। তো এটাও কিন্তু আইন শৃঙ্খলার মধ্যে পড়ে। তো এগুলো সরকার নজর দেওয়া উচিত। আপনারা দেখেন আইন শৃঙ্খলাকে কন্ট্রোলে আনা খুব সহজ যদি সরকার একটু স্টেপ নেয়। যেটা ইউনূস আমলে 2.5 মিলিয়ন কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়েছিল, আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে। এখন তার সঙ্গে আরও কিছু বেড়ে গেছে, অলমোস্ট 3 মিলিয়নের মতন আনএমপ্লয়েড হবে। তারপর আপনি দেখেন অনেক মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। তো এগুলোর ব্যাপারে গভর্নমেন্ট যদি একটা সিরিয়াসলি স্টেপ নেয় তাহলে দেখবেন ক্রাইম কিন্তু অনেকটা কমিয়ে আসবে। কারণ ক্রাইমটা ওই একমাত্র পুলিশের হাতে চলবে না, সরকার হাতে চলবে না, চলবে হলো আমাদেরকেও আমাদের নিজেদের মতো অ্যাওয়ারনেস আনতে হবে। তো সেই অ্যাওয়ারনেস আনতে হলে সবাইকে একত্রে এসে আমাদের আসলে একটা জায়গার মধ্যে এসে পৌঁছতে হবে যে কী করে আমরা আইন শৃঙ্খলা কন্ট্রোল আনবো। আমরা এই যে আমি আজকে টক শোতে বললাম, চলে গেলাম, মানুষ দেখলো শুনলো, মানুষ আবার 2টা কমেন্টস দিয়ে দিবে যে হ্যাঁ এই কথাটা বলা ঠিক হয় নাই। তো এগুলো সব কিছুই আমাদের আসলে বুঝতে হবে জিনিসটা।